ঠান্ডার তীব্রতা অনেকটাই কমেছে, সে কারণে একটু রেহাই। নইলে এবছর যে ঠান্ডা পড়েছে, বাপ রে বাপ, খুবই ঠান্ডা। তো এই হচ্ছে আমার সফরের প্রথম ব্লগ। দ্যাটস ওয়াই আই ক্যাপচারিং অ্যান্ড মাই মোবাইল ফোন ফর ইউ। আজকে সারা দিন ধরে এক্সপিরিয়েন্স স্বরূপ যা যা হলো সব কিছু লিপিবদ্ধ করব ক্যামেরার মধ্যে, এবং আপনাদের দেখাতে চাইবো সেই সমস্ত জায়গা যেখানে গেলে আপনারা কোনো রকম অসুবিধায় আর না পড়েন। এই তো আর কিছুক্ষণ, তারপর বাস স্ট্যান্ড পৌঁছাবো। বাস স্ট্যান্ড থেকে সরাসরি চলে যাব বেলডাঙ্গা। বেলডাঙ্গা হয়ে সরাসরি হাওড়া। হাওড়া থেকে এক লম্বা সফর যাত্রা শুরু হবে, যেখানে পাহাড় এবং সমুদ্র একসাথে মিশে গেছে, যেখানে আমি কখনো যাইনি। এটাই বাস। এই বাসে চড়ে প্রথমে যাব বেলডাঙ্গা। এটি এখান থেকে 3:30টার সময় ছাড়বে। এখনো কিছু সময় বাকি আছে। এই তো আমরা সবেমাত্র বেলডাঙ্গা স্টেশনে এসে পৌঁছালাম। আমাদের যাত্রা অনেকটা দূর আমাদের যেতে হবে। একবারে পুরোপুরি 1 ঘন্টার মধ্যেই আমাদের বাস পৌঁছে দিল স্টেশনে। আর সেই চেনা জায়গা যেটা আপনারা অনেক আগে থেকেই জানেন। আপাতত কলকাতা অবধি সঙ্গী আছে 4টে। এখন আমি বেলডাঙ্গা স্টেশনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরেই ট্রেন আসবে, আর সেই ট্রেনে করে আমরা চলে যাব। তো যে ট্রেন পাবো সেই ট্রেনে যাব। আমাদেরকে হাওড়া থেকে আমাদেরকে এসি ট্রেন করা আছে, সেখান থেকে আমরা হাওড়া ট্রেন ধরে লম্বা একটা সফর দেবো অন্ধ্রপ্রদেশ বিজয়ওয়াড়ার উদ্দেশ্যে। এই হচ্ছে বেলডাঙ্গা স্টেশন। অলরেডি আমাদের টিকিট কাটা হয়েছে, সে কারণে প্ল্যাটফর্ম থেকে টিকিট আমাদের সংগ্রহ করার কোনো প্রয়োজন নেই। এই তো সবেমাত্র ট্রেন এসে পৌঁছালো। সিটের গাদা পুরো একদম। আল্লাহু আকবার। এই হচ্ছে ট্রেন। শুরু হলো আমাদের ট্রেনের প্রথম যাত্রা। বেলডাঙ্গা থেকে শুরু হলো। এখন ট্রেন তো পৌঁছে গেছে। এক ট্রেন থেকে আরেক ট্রেনে এখন যাত্রা শুরু হবে। আমরা এখন কৃষ্ণনগরে এসে পৌঁছালাম। এখানে এসে সকাল সকাল কিছু নাস্তা পানি করব, তারপর আবার আমাদের ট্রেন এই পিছনে দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পরে ছেড়ে দেবে, এবং তারপর আমরা আমাদের দীর্ঘ যাত্রা শুরু করব হাওড়া। হাওড়া থেকে অনেকটা দূর। এই হচ্ছে লুচি পরোটা। আমার সাথে আছে আপাতত উজ্জ্বল। কৃষ্ণনগর বাসস্ট্যান্ডের সকালের দৃশ্য ঠিক এরকমই হয় প্রতিদিন। সকালে এসে ট্রেনটা থামে, আর পথযাত্রীরা এখান থেকে সকালবেলার ছোট্ট নাস্তাটা গ্রহণ করে। খুব সুস্বাদু, বেশ ভালোই লাগলো খেতে। যাই হোক, তারপর আমরা একটু ট্রেনটি ঘুরে দেখলাম। এই মুহূর্তে আমি আছি এখন কৃষ্ণনগর জংশনে। এখান থেকে আমাদের ট্রেন ছাড়বে 7:04 সেই কারণে আমাদেরকে কিছুটা ওয়েট করতে হচ্ছে। আর এই হচ্ছে গ্যালোপিন লোকাল। এই ধরে আমরা এখন হাওড়ার দিকে উদ্দেশ্যে রওনা দেবো। আর হাওড়া থেকে আমাদের আর একটা ট্রেন ওয়েট করছে, তো সেখান থেকে আমরা রওনা দেবো। পুরোপুরি ফাঁকা, জাস্ট এখনই আসলো ট্রেনটা, এবং এই ট্রেন ধরেই আমরা আস্তে আস্তে হাওড়ার দিকে রওনা দেব। ট্রেনের কামরাগুলো এইরকম। সকালে পাখির গুঞ্জনে অনেকের ঘুম ভাঙে। এখানে অনেকে পৌঁছেছে এবং ট্রেনটি আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে। আমরা এই ট্রেনে করে যাত্রা শুরু করব।
যতই আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে ততই আমাদের বাড়ি পিছিয়ে যাচ্ছে। কৃষ্ণনগর সিটি জং থেকে আমরা যাত্রা শুরু করলাম, সরাসরি পৌঁছাবো হাওড়া। সেখান থেকে আমাদের প্রধান যাত্রা শুরু হবে। পরপর তিনটে ট্রেন মিস। 3টে ট্রেন যথাসময়ে না আসার জন্য আমাদের এই ট্রেনে প্রচুর যাত্রী উঠেছে যারা পা রাখারও জায়গা পাচ্ছে না। ট্রেনে উঠলেই আপনি চেঞ্জ কথাটি সঙ্গে পাবেন। চেঞ্জ মানে পরিবর্তন, অর্থাৎ আপনার জায়গাটি কিছুক্ষণ দিতে হবে অন্যকে। টানা কয়েক ঘন্টা আসার পরেই শিয়ালদা স্টেশনের কাছে এসে পৌঁছালাম। ধীরে ধীরে আস্তে আস্তে এখন ঐতিহ্যবাহী পৃথিবীর ভারতবর্ষের সবথেকে ব্যস্ততম স্টেশন শিয়ালদার কাছে এসে পৌঁছালো। এটি হলো ভারতবর্ষের একমাত্র স্টেশন যেখানে সারা বছর, সারা দিন, সারাক্ষণ সব সময় এরকম হাজার হাজার মানুষ ওঠে আর নামে, ওঠে আর নামে। শিয়ালদা স্টেশন থেকে এবার আমরা হাওড়া যাব। এটা হলো শিয়ালদা স্টেশনের বাইরের দিক। শিয়ালদা বাংলাতে, শিয়ালদা হিন্দিতে এবং শিয়ালদা ইংরেজিতে লেখা আছে যাতে করে সকলে বুঝতে পারে। ধীরে ধীরে হাজার হাজার মানুষ তারা কাজের উদ্দেশ্যে সব ছড়িয়ে পড়ছে। আমাদেরকেও যেতে হবে। কিছুটা রেস্ট করি, তারপর আমরা অন্যদিকে পৌঁছাবো। কিছুটা দূর গিয়ে আমরা বাস ধরবো এবং বাস ধরে আমরা সরাসরি পৌঁছে যাব হাওড়ার উদ্দেশ্যে। এখান থেকে ট্রেকার বা টোটো ধরা যায়, তাতে ভাড়া বেশি পড়ে। বাস ধরলে ভাড়াটা কম পড়ে। যাই হোক, এবার আমরা সরাসরি পৌঁছে যাব হাওড়াতে। এখন আমরা হাওড়া ব্রিজের তল দিয়ে ধীরে ধীরে হাওড়া স্টেশনের দিকে পৌঁছাচ্ছি। আমরা যাচ্ছি সেখানে আমাদেরকে দীর্ঘ রাস্তা পাড়ি দিতে হবে। হাওড়া ব্রিজ একটি অতি ঐতিহ্যশালী একটি ব্রিজ, যে ব্রিজটি অনেক দিন আগে নির্মিত হয়েছিল ইংলিশ শাসনে। এখনও পর্যন্ত টিকে আছে কোনো রকম ক্ষতি ছাড়াই। আমরা এখন পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনটি অনেক বড়, বলা হয় ভারতবর্ষের সব থেকে বড় স্টেশন হাওড়া স্টেশন। এখান থেকে গোটা ভারতবর্ষের সব জায়গায় যাওয়া যায়। ভারতবর্ষের যে কোনো প্রান্তে, যে কোনো দিকে, যে কোনো জায়গাতে এখান থেকে যাত্রা করা সম্ভব। আর সেই কারণেই এটি বিশাল বড় একটি প্ল্যাটফর্ম। সত্যি এখানে গিয়ে বুঝতে পারলাম যে কত বড়। প্রচুর পুলিশ মোতায়েন, হাজার হাজার মানুষের ভিড়, চারিদিকে এত ঠাসাঠাসি যে যাওয়াই মুশকিল। ঐতিহ্য বহন করছে লাল এবং হালকা হলুদের আভাতে, যা সত্যি আকর্ষণীয়। আপনি চাইলে হাওড়া স্টেশনের মধ্যে ভিডিও করতে পারবেন, কিন্তু যে পুলিশগুলো গার্ড থাকবে সেই পুলিশগুলোর ছবি তোলা যাবে না। আমি তাদের পারমিশন নিয়েই ছোট্ট একটা ভিডিও করলাম, যদিও ডিটেলসে খুব একটা দেখাতে পারিনি।